আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে এবং দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন সূরাতুল বাকারার ৮৪তম আয়াত থেকে নিয়ে ৮৮তম আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ এবং সরল অনুবাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি যারা এই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তাদের জন্য কোরআনে কারিম বুঝে বুঝে তেলাওয়াত করা সহজ হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثم أقررتم وأنتم تشهدون। ওয়াইজ আর যখন, আখজনা আমি গ্রহণ করেছি, মিথাকাকুম তোমাদের অঙ্গীকার, লা তাসফিকুনা তোমরা ঝরাবে না, খরণ করবে না, দিমা আকুম তোমাদের রক্ত, ওয়ালা তুখরিজুনা আর তোমরা বের করে দেবে না, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, মিন দিয়ারিকুম তোমাদের ঘর বাড়ি থেকে, সুম্মা এরপরে, আকরারতুম তোমরা স্বীকৃতি দিয়েছ, স্বীকার করেছ, ওয়া আনতুম তাশহাদুন আর তোমরা সাক্ষ্য প্রদান করেছ। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আমি তোমাদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা কারো রক্তক্ষরণ করবে না, রক্ত ঝরাবে না এবং তোমাদের কাউকে নিজেদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিবে না, বের করে দেবে না। এরপরে তোমরা সেটা স্বীকার করেছিলে এবং তোমরা সাক্ষী প্রদান করেছিলে, সাক্ষ্য দিয়েছিলে। এরপরের আয়াত ৮৫তম আয়াত, ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى
أشد العذاب وما الله بغافل عما تعملون ثم এরপরে আনতুম তোমরা হাউলাই তারা যারা নাকি যারা হাউলাই এর অর্থ হচ্ছে তারা অথবা যারা তাকতুলুনা তোমরা হত্যা করেছ আনফুসাকুম নিজেদেরকে অতুখরিজুনা আর তোমরা বের করে দিয়েছ ফারিকান একটা দলকে মিনকুম তোমাদের মধ্য থেকে মিন দিয়ারিহিম তাদের ঘরবাড়ি থেকে তাজাহারুনা তোমরা সাহায্য করেছ আলাইহিম তাদের বিরুদ্ধে বিল ইসমি অন্যায়ভাবে ওয়াল উদওয়ান এবং শত্রুতা করে ওয়াইন আর যদি ইয়াতুকুম তারা তোমাদের কাছে আসে উসারা বন্দী হয়ে তুফাদুহুম তোমরা মুক্তিপণ চেয়ে নিচ্ছ ওয়াহুয়া অথচ সেটা মুহাররামুন নিষিদ্ধ আলাইকুম তোমাদের উপর ইখরাজুহুম তাদেরকে বের করে দেওয়া বহিষ্কার করা আফাতুমিনুনা তোমরা কি বিশ্বাস করছো বিবাদিল কিতাবের কিছু অংশ ওয়াতাকফুরুনা আর অবিশ্বাস করছো বিবাদ অন্য অংশ ফামা জাযাউ সুতরাং কি হতে পারে প্রতিদান শাস্তি মাইয়া ফালু যে ব্যক্তি করবে যালিকা এমন কাজ সেটা মিনকুম তোমাদের মধ্য থেকে ইল্লা খিজিয়ুন কেবল লাঞ্ছনা ফিল হায়াতিদ দুনিয়ার জীবনে ওয়ায়াউমাল কিয়ামাতি আর কিয়ামতের দিনে ইউরাদ্দুনা তাদেরকে নিক্ষেপ করা হবে ইলা আশাদ্দিল আযাব ইলা দিকে আশাদ কঠিন আযাব শাস্তি কঠিন শাস্তির দিকে কঠিন শাস্তিতে ওমাল্লাহু আর আল্লাহ তাআলা আল্লাহ নয় বিগাফিলিন উদাসীন অমনোযোগী আম্মা তা'মালুন তোমরা যা করো সে ব্যাপারে অত্র আয়াতের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم আল্লাহ বলেন এরপরে তোমরা তো তারা যারা নিজেদের লোকদেরকেই তোমরা হত্যা করেছ এবং এক দলকে তোমরা তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছ বের করে দিয়েছ আর এরপরে তোমরা তাদের বিরুদ্ধে তোমরা একে অন্যকে সাহায্য করেছিলে শত্রুতা করে দুশমনি করে অন্যায় অপরাধজনিত কাজ করে আর যখন তারা বন্দী হয়ে তোমাদের কাছে এসেছে তখন তোমরা তাদেরকে ছাড়াতে মুক্তিপণ তাদের থেকে কামনা করেছ চেয়েছ অথচ তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া সেটা তোমাদের জন্য নিষিদ্ধ ছিল অবৈধ ছিল তোমরা কি আল্লাহর কিতাবের আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু কি অবিশ্বাস করছো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া সুতরাং তোমাদের মধ্য থেকে যারা এমনটা করে তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না মা জাযাউ কি শাস্তি হতে পারে মাইয়া ফালু যালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যারা এমনটা করবে ইল্লা খিজয়ুন কেবল রয়েছে তাদের জন্য লাঞ্ছনা ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনে এটাই হচ্ছে তাদের শাস্তি ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আর তাদেরকে পরকালে কিয়ামতের দিবসে তাদেরকে কঠিন শাস্তিতে নিমজ্জিত করা হবে মর্মন্তুদ শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করা হবে
ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যে কাজগুলো করে থাকো সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন। এরপরে আয়াত ৮৬তম আয়াত, উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। উলাইকা তারা, ওই সকল লোক, আল্লাযীনা যারা, ইশতারাউ ক্রয় করেছে, কিনে নিয়েছে, হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে, বিল আখিরাহ আখিরাতের বিনিময়ে, পরকালের বদৌলতে বিনিময়ে, ফালা ইউখাফফাফু সুতরাং হালকা করা হবে না, লাঘব করা হবে না, আনহুম তাদের থেকে, আযাবু শাস্তিকে, ওয়ালা হুম ইউনসারুন আর তাদেরকে সাহায্যও করা হবে না। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ বলেন তারা হচ্ছে এমন সব লোক যারা পরকালের বিনিময়ে এই দুনিয়ার জীবনটাকেই তারা কিনে নিয়েছে, আর তাদেরকে পরকালে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, তাদের থেকে শাস্তিকে হালকা করা হবে না, এবং তাদেরকে কোনরূপ সাহায্য সহযোগিতাও করা হবে না। এরপরে আয়াত, وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। ওয়ালাকদ আর অবশ্যই, আতাইনা আমি দিয়েছি, প্রদান করেছি, মুসাল কিতাবা মুসাকে কিতাব, ওয়াকফাইনা আর আমি পর্যায়ক্রমে পাঠিয়েছি, মিম বাদিহি তারপরে, বীর রসুল রাসুলদেরকে, ওয়াতাইনা এবং আমি দিয়েছি, ঈসাকে, ইবনা মারিয়াম মারিয়াম পুত্র, বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন, দলিল প্রমাণ, ওয়া আইয়াদনাহু এবং আমি তাকে শক্তিশালী করেছিলাম, বিরুহিল কুদুস পবিত্র আত্মার মাধ্যমে, আফাকুল্লামা তবে কি যখনই, জাআকুম তোমাদের কাছে এসেছিল, রাসূলুন কোন রাসূল, বিমা এমন কোনো বিষয় নিয়ে, লা তাহওয়া যা তোমাদের মন পছন্দ করেনি, লা তাহওয়া পছন্দ করেনি, আনফুসুকুম তোমাদের অন্তরগুলো, তোমাদের মনগুলো, ইস্তাকবারতুম তোমরা অহংকার করেছিলে, ফাফারিকান এরপরে একদলকে, কাযযাবতুম তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, অস্বীকার করেছ, ওয়াফারিকান আর অন্য দলকে, তাকতুলুন তোমরা হত্যা করেছ, খুন করেছ। অত্র আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, প্রেরণ করেছিলাম। আর ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আল্লাহ বলেন, আর আমি মারিয়াম পুত্র ঈসাকে কিতাব প্রদান করেছিলাম এবং
তাকে পবিত্র আত্মার মাধ্যমে রুহুল কুদুস অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে রুহুল কুদুস বলা, হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুহুল কুদুস বলা হয়, রুহুল আমিন বলা হয়। অর্থাৎ আমি তাকে রুহুল কুদুস পবিত্র আত্মার মাধ্যমে শক্তিশালী করেছিলাম। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। এরপরে যখনই তাদের কাছে কোনো রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছিল এমন কোনো বিষয় নিয়ে যা তাদের মনোপুত হয়নি, তাদের মন যেটা পছন্দ করেনি, তখনই তারা পিছু হটেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল, অহংকার করেছিল। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তাদের সেই নবী রাসূলদের কাউকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, আবার কাউকে তারা হত্যা করেছিল, খুন করেছিল। এরপরের আয়াত, وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। وقالوا এবং তারা বলে, কুলুবুনা আমাদের অন্তরগুলো, গুলফ আচ্ছাদিত, বাল বরঞ্চ, লাআনাহুমুল্লাহু আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন, লানত করেছেন, গজব দিয়েছেন, বিকুফরিহিম তাদের কুফরির কারণে, ফাকলিলান সুতরাং অল্প সংখ্যক লোক, মা ইউমিনুন তাদের মধ্য থেকে যারা ঈমান আনবে।